মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, শিক্ষাবিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনায় উঠে আসে মহান ২১শে ফেব্রুয়ারির গৌরবগাথা ইতিহাস। এ সময় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার, জনগণকে গিনিপিগে পরিণত না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমাদের শিকড় যদি সেটা হয়, এই শিকড় সম্পর্কে আরো জানার, আরো বোঝার, তাদেরকে আরো ভালোবাসার, আরো শ্রদ্ধা করার দায় আছে আমাদের, দায়িত্ব আছে আমাদের। আশা করব আমরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হব। জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয়, নির্বাচিত পার্লামেন্টে সংস্কার করবে, বাংলাদেশের জনগণ এই সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। এটা অস্বীকার করা যাবে না, কেননা বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে। তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না। আজকে যাকে ভালোবাসে, আমি একটু আগে বলেছি, তারা যখন ক্ষমতায় যায়, এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহিতার জন্য আবার প্রতিবাদ করে ফুঁসে ওঠে। আমি বক্তব্য শেষ করার আগে শুধু এটুকুই বলবো যে ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে ধারাবাহিকতা, এবং আজকে এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। এদিকে কুমিল্লার লাকসামে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত নির্বাচন হবে দেশ তত সংকট মুক্ত হবে, তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এ সময় ঐক্যে ফাটল সৃষ্টি হয় এমন বক্তব্য পরিহারে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।